জন্মসূত্রে আমরা স্বার্থপর। বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ নিজের স্বার্থ ছাড়া জাতীয় স্বার্থে কখনো রাস্তায় নামে নাই। কেন এদেশে ভোট নাই? কেন এদেশে গণতন্ত্র নেই? কেন এদেশে নির্বাচন নেই? কেন সকল প্রতিষ্ঠানকে আওয়ামী ধ্বংস করে দিয়েছে? কেন প্রশাসনকে আওয়ামীকরণ করা হয়েছে? এ দেশের ছাত্র সমাজ কখনো প্রশ্ন তোলে নাই। কেন নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে? কেন শাপলায় নিরীহ নিরস্ত্র জাতীয় সম্পদ ওলামাই কেরামের উপর গণহত্যা চালানো হয়েছে? এদেশের সুশীল সমাজ, ছাত্র সমাজ কখনো রাস্তায় নামে নাই, কখনো প্রশ্ন তোলে নাই। আজকে ছাত্র সমাজ সকল বিশ্ববিদ্যালয়ের হল থেকে পঙ্গপালের মতন বের হচ্ছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। এক একজন বিসিএস ক্যাডার হবে, সরকারি চাকরি করবে, প্রজাতন্ত্রের গোলাম হবে, প্রজাতন্ত্রের কর্মচারী হবে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলতেছি। অথচ বিগত 15 বছর আওয়ামী এই দেশে শোষণ করেছে, জুলুম করেছে, গুম খুন রাহাজারির একটা অঙ্গরাজ্যে দেশটাকে পরিণত করেছে। কিন্তু কখনো কি দেখেছেন এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এই গুম খুন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে? করে নাই। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আজকে তারা দেশ স্বাধীন করেছে। ওটা সংস্কার মানে প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার জন্য, চাকর হওয়ার জন্য, গোলাম হওয়ার জন্য। কিন্তু দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ কথা বলে নাই। এমন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসক প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এদেশের সুশীল সমাজ এবং ছাত্র সমাজও দায়ী আছে।